কর্তৃক আয়োজিত কালীগঞ্জ উপজেলা শাখার আজকের এই যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, কালীগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব আফতাবউদ্দিন, আজকের আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মতিউর রহমান আকন, উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, জুলাই আন্দোলনের অন্যতম রূপকার ছাত্র নেতা সিবগাতুল্লাহ সিবগা, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, গাজীপুর মহানগর জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামাল উদ্দিন, উপস্থিত আছেন গাজীপুর মহানগর জামাতের সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক, আরো উপস্থিত রয়েছেন কালীগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা নরসিংদী জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মকবুল হোসেন সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত পুলিশ প্রশাসনের বাইরা, আমার হৃদয়ের স্পন্দন কালীগঞ্জের যুবক বাইরা, যে যুবকরা আগামীর গাজীপুর 5 কালীগঞ্জ মোবাইলকে বদলে দেবে, যাদের জন্য আজকের এই আয়োজন। প্রিয় যুবক ভাইরা, প্রিয় কালীগঞ্জবাসী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে বিগত প্রায় 1.5 যুগের দুঃশাসনের একটা সময় পার করে অসংখ্য শহীদ রক্ত আর ত্যাগের মাধ্যমে নতুন একটা পরিবেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই ছোট্ট বাংলাদেশের কালীগঞ্জ উপজেলা ঢাকার পার্শ্ববর্তী সন্নিকটে একটি উপজেলা, বর্তমানে যার এক্সটেনশন পূর্বাঞ্চলের একটা অংশ রয়েছে। এই আসনের সাথে আরো রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের 40, 41 এবং 42 নং ওয়ার্ড, যার আয়তন কালীগঞ্জে 217 বর্গ কিলোমিটার এবং পূবালে 39.32 বর্গ কিলোমিটার। এই আয়তন নিয়ে আমাদের গাজীপুর 5 আসন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই আসনে আমাকে মনোনীত করেছেন। আমি এই আসনের প্রতিটি এলাকায় বিচরণ করার জন্য চেষ্টা করেছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আপনাদের সামনে কালীগঞ্জকে নিয়ে আমার যে ভাবনা, সেই ভাবনার কতিপয় দিক উপস্থাপন করছি। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে 2টি মূলনীতিকে সামনে রেখে আমি কালীগঞ্জের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালিত করব। এক, এলাকার সার্বিক উন্নয়ন, আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সর্বপর্যায়ে সযোগ্য, দক্ষ, নবীন প্রবীণদের সমন্বয়ে সেক্টর ভিত্তিক উন্নয়ন কমিটি গঠন করা হবে, যাদের পরামর্শ এবং সম্পৃক্ততায় খাত ভিত্তিক
সেবামূলক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে। 2, সামাজিক প্রতিষ্ঠান বলতে আমরা যা বুঝি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, ক্লাব, এই সকল কমিটিগুলোতে দলীয় বিবেচনায় না এনে সমাজের সর্বজন শ্রদ্ধেয় সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিদেরকে নিয়ে এই সকল প্রতিষ্ঠানগুলি আমরা পরিচালনা করব। দলীয় বিবেচনাকে সেখানে মুখ্য হিসাবে গ্রহণ করা হবে না। যে বিষয়গুলিকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনাকে হাইলাইট করা হবে, নিম্নোক্ত 8টি সেক্টরকে সেখানে আমরা সামনে রেখেছি। 1 নম্বর হলো এডুকেশন সেক্টর তথা শিক্ষা খাত। 2 নম্বর হলো হেলথ সেক্টর তথা স্বাস্থ্য খাত। 3 নম্বর হলো ডেভেলপমেন্ট সেক্টর, উন্নয়ন খাত। 4, ইয়াথ এন্ড স্পোর্টস, যুব এবং ক্রীড়া খাত। 5, আনহেলদি হেল্পলেস রিহ্যাবিলিটেশন, দুস্থ অসহায় পুনর্বাসন খাত। 6, এমপ্লয়মেন্ট সেক্টর নামে একটা খাত থাকবে, যার মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। 7, ইনফরমেশন টেকনোলজি সেক্টর, তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তিকেও আমরা আমাদের এই সেক্টরের মধ্যে রাখবো। 8, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এন্ড বিজনেস সেক্টর, কৃষি, শিল্প, বাণিজ্য, যে 3 সেক্টরের মাধ্যমে মূলত গোটা দেশের মানুষ তার পেশার উপর নির্ভর করে, এই সেক্টরকেও বিশেষভাবে আমরা চিহ্নিত করেছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যে বিষয়টা নিশ্চিত করতে চাই, সেফটি ফর এভরিওয়ান, সবার জন্য নিরাপত্তা, সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যের সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করা এবং সব দল, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, বয়স, লিঙ্গের মানুষের অধিকার রক্ষা এবং সবার জন্য সেফটি জোন তথা নিরাপদ এলাকা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এই কালীগঞ্জে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে যারা আমাকে ভোট দিবে তারা যেমন নিরাপদ থাকবে, যারা ভোট দিবে না তারাও নিরাপদ থাকবে। আমার দলের লোকেরা যেরকম নিরাপদ থাকবে, দলের বাইরে যারা থাকবে তারাও নিরাপদ থাকবে। মুসলমানরা যেভাবে নিরাপদ থাকবে, ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি ধর্মের লোকেরাও ঠিক একইভাবে নিরাপদ থাকবে। শুধুমাত্র আমরা আশ্রয় প্রশ্রয় দিব না ও সন্ত্রাসীদেরকে, অন্যায় যারা করবে তাদেরকে, চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজরা কোনো আশ্রয় প্রশ্রয় পাবে না। সে যদি আমার দলের লোক হয়, সেও আশ্রয় প্রশ্রয় পাবে না। এছাড়া কালীগঞ্জকে নিয়ে আমরা একটি সেফটি জোনে পরিণত করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অবকাঠামো উন্নয়নের কথা আমরা বলেছি। কাঁচা রাস্তা, আধা পাকা অসমাপ্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হবে। বিশেষ করে বেহাল ভাঙ্গাচোরা রাস্তাঘাট যেগুলি রয়েছে, এগুলি সংস্কার করা হবে। সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, আমাদের যে টঙ্গী থেকে যে রাস্তাটা মোবাইল হয়ে কালীগঞ্জ যে সিলেটগামী যে রাস্তাটা, এই রাস্তাটা আপনারা জানেন আজ থেকে 70-80 দশকের যে রাস্তার কাঠামো ছিল, সেই রাস্তাটা এখন এই অবস্থায় রয়েছে। আমাদের মাথার উপর দিয়ে মীরের বাজার হয়ে হাইওয়ে রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলে যায়, অথচ ওই রাস্তার নিচে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের জ্যামে আটকে থাকতে হয়। যদি যোগাযোগের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়, তাহলে কালীগঞ্জ থেকে মাত্র 8 ঘন্টা 40 মিনিটের ব্যবধানে এখানের ছেলেমেয়েরা ঢাকা গিয়ে পড়াশোনা করতে পারবে। আমরা ইতিমধ্যে মানববন্ধন করে দাবি জানিয়েছি, টঙ্গী থেকে পুবাইল এবং কালীগঞ্জ হয়ে সিলেটগামী রাস্তাটাকে ফুল লেনে উন্নীত করার জন্য। আপনারা কি চান এই রাস্তা ফুল লেন হোক? আমরা এই রাস্তাকে ফুল লেনে উন্নীত করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু কালীগঞ্জ এবং গাজীপুরের প্রয়োজনে না, এই রাস্তার ফুল লেনে উন্নীত হলে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখন আমার কালীগঞ্জে প্রায় 570 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।
আমরা এই রাস্তাগুলোকে পাকায় পরিণত করবো ইনশাল্লাহ। নতুন নতুন স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো নির্মাণ, শিক্ষার মান এবং শিক্ষা সহায়তা কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে সমন্বিত উদ্যোগ প্রচেষ্টার মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে ভালো রেজাল্ট করা এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রস্তুতিতে সার্বিক সহযোগিতা করে তাদেরকে উচ্চ শিক্ষা গ্রহণের সমস্ত সুযোগ সুবিধার পথ আমরা তৈরি করব। শুধু তাই না, আমরা চাই এভাবে প্রতি বিসিএস থেকে, কালীগঞ্জ থেকে যাতে এই আসন থেকে যাতে 20 থেকে 30 জন ছেলে মেয়ে তারা দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে পারে, বিসিএস এ যাইতে পারে, সেইভাবে তাদেরকে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। কালীগঞ্জ হাসপাতালকে আধুনিকায়ন করা, চিকিৎসা সেবাকে সহজলভ্য করা, যেন প্রাথমিক সেবা নিজ নিজ এলাকা থেকে নিতে পারে, সেই জন্য আমরা চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ, মাদককে চূড়ান্তভাবে নির্মূল করা হবে। যুব সমাজের জন্য খেলার পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করার আমরা চেষ্টা করব, কারণ যুবকরা এখন খেলার মাঠ না পেয়ে নানা জায়গায় যখন যায় দেখি তারা আবাদি জমিতে খেলাধুলা করছে। তাদের কাছে সরে জমিনে আমি কথা বলে দেখছি, তোমরা কোথায় খেলাধুলা করো? বললো যে কিছুদিন পরে যখন এখানে সবজি চাষ করবে, ধান চাষ করবে, তখন আমাদের খেলার আর কোনো জায়গা থাকবে না। সুতরাং জায়গায় জায়গায় আমরা খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করব। শুধু মাঠের ব্যবস্থা না, আমরা ইনশাল্লাহ প্রয়োজনীয় খেলার সামগ্রী আমরা তাদেরকে সরবরাহ করব, যাতে যুবকরা খেলামুখী হয়ে নিজেদের স্বাস্থ্য, মন, মাননকে তারা করতে পারে। আমরা জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে পাঠাগার প্রতিষ্ঠা করব, কারণ পাঠাগার যদি আমরা বেশি তৈরি করতে পারি, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন